এই ভিডিওটিতে আমরা বর্গমূল করে দেখব যে বর্গমূলটা কিভাবে করতে হয়। তো বর্গমূল শিখব। তো এখানে কি আছে, কয়েকটি সংখ্যা নেওয়া আছে, এই সংখ্যাগুলি বর্গমূল করতে হবে। তো এই যে একটি চিহ্ন, এই চিহ্নটি কি না, এই চিহ্নটি দিয়ে সমান যদি থাকে তার মানে এটি বর্গমূল করতে হবে। তাহলে এই নয়টিকে, এই সংখ্যাটি নয়ের এরকম লেখা আছে, তাহলে নয়ের বর্গমূল আমাদেরকে করতে হবে এখানে। তো নয়ের বর্গমূল আমরা কিভাবে করব? বর্গমূলের সিস্টেম হচ্ছে কি না, এইরকম আমরা দাগ দেবো, দিয়ে নয়টি লিখে রাখবো। তো এরপরে আমরা দেখব কি এই নয় সংখ্যাটি কোন দুটি সংখ্যা গুণ করলে যে এই নয়টি আসবে। তার মানে এখানে আমার তিনকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 9 আসবে। এটি বিয়োগ করে দিতে হবে। এখানে বিয়োগে আর কিছু রইল না, মানে আমার বর্গমূলটি সম্পন্ন হয়ে গেল। সম্পন্ন হয়ে গেল মানে কি, এই নয়টি দুটি 3-এর গুণফল। তাহলে এই দুটি 3-এর গুণফল, একটি 3 আমার এখানে লিখে দিলেই আমার উত্তর হয়ে গেল। তো এরপরে আমরা আরেকটি সংখ্যা আছে, পরপর সংখ্যাগুলি চটচট করব। 64। তো 64কে আমরা লিখবো ওই একইভাবে। তাহলে এখানে 64 আমরা কোন সংখ্যা, সেই সংখ্যা দিয়ে গুণ করলে পাবো না, 8 যদি 8কে দিয়ে গুণ করি তাহলে 64 হয়। এবারে আমরা এখানে বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে আমাদের এখানে মিলে গেল। তার মানে 64 √64, মানে এইটিকে রুট বলে। √64 মানে হচ্ছে। তো এইভাবে আমরা ফির পরেরটিও করব। তো 1, 6, 9, এইখানে আবার আমার এসে গেছে 3টি সংখ্যা। তো এখানে 3টি সংখ্যা এলে আমাদেরকে কি করতে হবে না, প্রথম দুটিকে বাদ দিয়ে দিতে হবে। প্রথম জোড়া সংখ্যাটিকে বাদ দিতে হবে, ডান দিক থেকে জোড়া, এক জোড়ায় দেখতে হয়। তাহলে আমরা প্রথম জোড়াটিকে বাদ দিয়ে প্রথম একের করব। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। তো এখানে আমরা বিয়োগ করলাম, তার মানে এখানে মিলে গেছে। এবারে 6, 9 নামলো। এরপরে আমাদের কাজ কি আছে না, কাজ আছে এই যে 1টি আছে না, এই 1-এর ডবল এখানে 2 চলে আসবে, এবং এই দুইটিকে, এই দুইটির পরে এমন একটি সংখ্যা লাগাবো যেখানে সেই সংখ্যাটি দিয়ে গুণ করলে যেমন এই সংখ্যাটি আসে। তার মানে এখানে এককের ঘরে যখন আমার 9 আছে, তখন এখানে আমার কি করলে আসবে না, 7-7কে 7-এর সাথে গুণ করলে হয় এককের অঙ্ক 9 হয়, আর 3-এ গুণ করলে এককের সংখ্যা 9 হয়। তাহলে 7-এর সাথে গুণ করলে যদি হয়, আমরা প্রথম ছোটটির থেকে দেখবো। এখানে 3 দিলাম, এবারে এখানে 3 দিয়ে গুণ করলাম 3কে, 3 3-কে 9 হলো, আর 3 2 6 হলো। তার মানে এইখানে আমার পরের গুণটি আমাকে দেখতে হলো নি, তাহলে এখানে মিলে গেল। এখানে আমরা আবার 3 লাগিয়ে দেবো, ওই 3টি আবার এখানেও লাগাবো, তাহলে এখানে আমার মিলে গেছে। তার মানে এটি 13, এটি সমান হচ্ছে 13 গুণফল। তো এইভাবে পরের সংখ্যাটি আমরা করব। পরের সংখ্যাটি কি আছে না, 1024। তো এইটিকে আমরা কিভাবে করব, একইভাবে। তাহলে এখানে এক জোড়া সংখ্যা বাদ, এখানে এক জোড়া আমার আছে। তাহলে এখানে আবার অন্যরকম আছে যে এখানে মিলবে না, তার মানে এখানে 10 আছে। তাহলে এখানে এমন সংখ্যা লাগাবো 10-এর চাইতে যেন নিচে হয়, বেশি হয়ে গেলে হবে না। তাহলে 10-এর চাইতে নিচের সংখ্যা কি, 3 3-কে 9, আর 4 4-এ হলে 16 হয়ে যাচ্ছে, 10-এর চাইতে বেশি। তাহলে আমরা এখানে 3 লাগাবো, 3 এখানেও লাগিয়ে দেবো। 3 3-কে 9, এখানে বিয়োগ করলে আসে 1, এখানে আবার 24, 3 2 6 আবার এখানে চলে এলো। তো এবারে আবার সেখানে এখানে এমন একটি সংখ্যা লাগিয়ে গুণ করবো, যেমন এককের অঙ্কে আমার 4 আসে। তাহলে এককের অঙ্কে 4 আসতে গেলে কি হবে না, 8 8-কে হয় 8 হবে, সংখ্যাটি হয় 8 হবে, আর না হলে 2 হবে। তো এই দুইটি দিয়ে আমরা প্রথমে গুণ করে দেবো। 2 যদি দিয়ে গুণ করে দেখি তাহলে কি দাঁড়ায় না, 2 2 4, আর 6 2 12। তার মানে আমার সংখ্যাটি মিলে গেছে, আমাকে আর 8 দিয়ে গুণ করে দেখতে হলো নি। তাহলে এখানে মিলে গেছে, মানে হচ্ছে যে আমার এইখানেও 2 লিখবে, এইখানেও 2 লিখবে। তাহলে এটি হচ্ছে আমার বর্গমূল। বর্গমূল কি দাঁড়ালো না, 32। এবারে আমার কি আছে না, 1 5 6 2 5। তাহলে 1 5 6 2 5, 1 5 6 2 5। এবারে এটির বর্গমূল করতে হবে। এটির বর্গমূল করতে গেলে আমার এখানে জোড়া 2 জোড়া বাদ হয়ে গেল। তাহলে আমার কি আছে না, 1 আছে। তাহলে 1-এর 1 দিয়ে গুণ করলে 1 হয়। তো এখানে বিয়োগ করলে আমার বাদ হয়ে গেছে 56, জোড়া সংখ্যাটি নেমবে, জোড়ায় সব সময় নেমবে। তাহলে এবারে 1-এর ডবল আমার এখানে চলে এলো 2 যদি এসেছে, তাহলে এবারে আমি কি দিয়ে গুণ করবো না, 2 দিয়ে গুণ করলে, 3 দিয়ে গুণ করলে হচ্ছে বেশি হয়ে যাবে, 3 2 6 হয়ে যাচ্ছে এখানে। তার মানে 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ করবো, 2 2 4, আর 2 2 4, 44। এখানে 2 লাগবে, এখানেও 2 লাগবে। তো এবার আমরা কি করব না, বিয়োগ করব। তাহলে 2 আর 1, এবারে কি হবে না, আমার এই 12-র ডবল 24 এখানে চলে এলো, 24, আর এখানে জোড়া সংখ্যাটি নেমে গেল। এবারে এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আমার 5 আসবে। তো 5 দিয়ে গুণ করলে আমরা দেখবো মিলবে কিনা।
তাহলে 5 5 25-এর 5, 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 4 20 আর 2 22-এর 2, হাতে রইল 2, 5 2 10 আর 2 12। তার মানে সংখ্যাটি আমার এখানে মিলে গেল। তাহলে এখানে আমার 5 লাগলো, এখানেও 5 লাগলো। তার মানে এই সংখ্যাটি হচ্ছে দুটো যে সংখ্যার গুণফল হচ্ছে 1 2 5, 125-এর বর্গমূল এই সংখ্যাটি। তো আরেকটি সংখ্যা, পরের সংখ্যাটি আমরা দেখব 3 2 3 2 1 4 8 9। তো এই সংখ্যাটি আমরা এক জোড়া এখানে আমার দুটি সংখ্যা পাচ্ছি, তার মানে 32। 32 যদি আমরা যাই তাহলে 5 5 25 আর 6 6 36, 6 6 36 হলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 5 5 লাগাবো, 5 লাগাবো। তো 5 5 25, এখানে বিয়োগ করব। তাহলে 5 কত দিলে 12 না 7 দিলে, হাতে রইল 1, এটা মিলে গেল। দিয়ে এবার আমার জোড়া সংখ্যা নেমে যাবে। এবার ওই 5-এর ডবল আমার এখানে 10 চলে আসবে। তো এবারে আমরা এখানে এমন সংখ্যা লাগাবো যেমন এর কাছাকাছি হয়, মানে বেশি হওয়া যাবে না, যেমন একদম সবার চাইতে কাছের সংখ্যাটি হয়। তাহলে আমরা এখানে কি লাগাতে পারি, 7 লাগাতে পারি। কিন্তু 7 যখন লাগাবো, 7 7 কে 49, এখানে আছে আমার 14। তাহলে এখানে আমি 6 লাগিয়ে দেখি, 6 লাগিয়ে যদি 6 দিয়ে গুণ করে দেখি তাহলে কি দাঁড়ায়, 6 6 36-এর 6, হাতে রইল 3। তার মানে হচ্ছে যে এখানে 3, আবার 6 1 6। তাহলে এই সংখ্যাটি আমরা বাদ দেবো এখান থেকে। এখান থেকে বাদ দেওয়ার পরে আমরা এখানে লাগিয়ে দেবো 6, এখানেও লাগিয়ে দেবো 6। তাহলে 6 কত দিলে 14 না 8 দিলে, হাতে রইল 1। 4 কত দিলে 11 না 7 4 11, 7। এবারে আবার ওই জোড়া সংখ্যাটি নেমে যাবে 8 9। এবারে এখানে 56 ডবল 112 আমার চলে আসবে, 112। এবারে এমন সংখ্যা দিয়ে গুণ করব যেমন আমার এখানে সেই সংখ্যাটি যেমন 9 হয় এককের অঙ্কটি। তাহলে এখানে কি হতে পারে, 3 কিংবা 7। তাহলে আমরা প্রথমে 3 3 দিয়ে 7 দিয়ে গুণ করলে আমার মনে হচ্ছে হয়ে যেতে পারে। তাহলে 7 দিয়ে প্রথমে গুণ করে দেখি, সম্ভাব্য সংখ্যাটি আগে দেখাই ভালো। তাহলে 7 দিয়ে গুণ করে যদি কি হয় না, 7 7 কে 49-এর 9, হাতে রইল 4। 7 2 14 আর 4 18 আর 8, হাতে রইল 1। 7 1 কে 7 আর 1 8, আর এখানে 7 করতে 7। তার মানে এইটি আমার এতক্ষণে মিলে গেল। তাহলে এখানে হবে 7, আবার এখানে হবে 7। তার মানে নির্ণয় সংখ্যাটি কি হয়ে গেল না 5 6 7। এখানে হচ্ছে 5 6 7। তো এরপর আমরা পরের সংখ্যাটি আবার দেখব। পরের সংখ্যাটি কি আছে না, এটি আবার বড় সংখ্যা আছে, সেটিকে আবার আমরা করে দেখি। তাহলে এখানে কি আছে, 6 0 3 1 9 3 6। তার মানে আমরা দুটো সংখ্যা বাদ দেবো, দুটো সংখ্যা বাদ দেবো। তাহলে এখানে আমি কি পেলাম না, প্রথম সংখ্যাটি আমার 6, 6 3 3 9 হয়, তাহলে 2 পারবো। 2 2 4 দিয়ে এখানে বিয়োগ করলে হচ্ছে 2 0 3। এবারে আমার 2-এর ডবল এখানে চলে এলো 4। তো 4 এসে গেলে আমরা কি লাগাবো না 4 লাগাবো, এখানেও 4 লাগিয়ে দিই। তাহলে 4 4 16, 6 হাতে রইল 1, 4 4 16 আর 1 17। তার মানে এখানে বিয়োগ করলে আমার হচ্ছে 6 কত দিল 13, 7 6 13, হাতে রইল 1। 8 কত দিলে 10 না 2 দিলে। এবারে আমার হাতে 1 আছে, এটা মিলে গেল। তাহলে এখানে আমি কি নামাতে পারবো না, এবারে আমার নেমে আসবে হচ্ছে 19। এবারে আমার ওই 24-এর ডবল এখানে 48 চলে এলো। এবারে আমি এমন সংখ্যা লাগাবো, আমার তো এখানে মিলবে, এখনই মিলবে নি, পরে হবে, কারণ এখানে আমার সংখ্যা আছে। তাহলে এর কাছাকাছি আমাকে যেতে হবে। এর কাছাকাছি যেতে হলে আমি কি দিয়ে গুণ করবো একে না, এই সংখ্যাটি যদি 5 দিয়ে করি, 5 4 20, আর এখানে 8 আছে, তার মানে 5 দিয়ে গুণ করে আমার দেখা যেতে পারে। তাহলে 5 দিয়ে গুণ করে আমি দেখি, 5 5 25-এর 5, হাতে রইল 2। 5 8 কে 40 আর 2 42-এর 2, হাতে রইল 4। আর 5 4 20 আর 4 24। এবারে 6 দিয়ে গুণ করলে 4 6 24 আর 4 28, তার মানে 2700 পেরিয়ে যাচ্ছে আর কি। এইখানেই আমরা বুঝতে পারছি। তাহলে পেরিয়ে গেলে আমার হবে না। দিয়ে পর এখানে আমরা বিয়োগ করব, 4 2 কত দিলে 11, 9 দিয়ে হাতে রইল 1। 4 কে 5, 5 কত দিলে 7, 294। এবার আবার ওই জোড়া সংখ্যাটি নেমে যাবে 3 6। এখানে 5 লাগিয়েছি, তার মানে এখানে আমাকে 5 লাগিয়ে দিতে হবে। এরপরে কি করব
না এবারে হচ্ছে যে এইটার ডবল নিয়ে আসবো, এই ডবল নিয়ে এলে হচ্ছে 5 দুগুণে 10 আর শূন্য হাতে রইল 1, 490। তাহলে 490 এখানে আমার হলো 490। এখানে আমি এমন সংখ্যা লাগাবো যেমন আমার হচ্ছে যে এখানে 6 হয়, তাহলে করতে গেলে কি লাগবে না আমি 4 4 4 16 6 হয়, আবার 6 দিয়ে হয়, তাহলে 4 6 24 আর এখানে 29, তাহলে মানে আমরা 6 দিয়ে দেখলে সম্ভাব্য সংখ্যাটি আমার 6 হচ্ছে, তাহলে এখানে 6 দিয়ে যদি আমি লাগিয়ে দেখতে পারি 6 6 36 6 হাতে রইল 3, 6 তার মানে এখানে 3, এবারে 6 9 54 4 হাতে রইল 5, 6 4 24 আর 5 29, সংখ্যাটি আমার মিলে গেছে, তাহলে এখানে মিলে গেছে, তাহলে এখানে আমার একটি 6 লাগবে, এখানেও একটি 6 লাগবে, তাহলে এটি সমান আমরা লিখতে পারি এর বর্গমূলটি সমান 2 4 5 6। তাহলে এইভাবে আমরা বর্গমূলগুলো করব। তো এইভাবে বর্গমূলগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে বর্গমূলটি অনেকভাবে করা যায়। কীরকম না হচ্ছে যে একটি আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে পারি, কিন্তু উৎপাদকের সাহায্যে যদি বর্গমূল করি তখন আমাদের একটু প্রবলেম দেখা দিবে, কারণ যদি এইরকম সংখ্যার যদি আমরা পেয়ে যাই তখন কিন্তু প্রবলেম সৃষ্টি হবে। যেমন 1 2 3 2 1 এই সংখ্যাটির বর্গমূল আমরা যদি উৎপাদকের সাহায্যে করতে যাই তখন কিন্তু প্রবলেম পড়ে যাব, কারণ এটি উৎপাদকের সাহায্য করতে গেলে তো এটি আমরা যদি এমনি বর্গমূল করি দেখি কি হয় না 1 2 3 2 1, তো এই সংখ্যাটি যখন আমরা বর্গমূল করব তখন কি হবে এইভাবে করি, তারপর উৎপাদকে করবো, উৎপাদকের দিকে যাব। তো এখানে হচ্ছে যে আমরা 1 আছে তাহলে 1 জোড়া 1 জোড়া, এখানে 1 লাগাবো, এখানে 1 লাগাবো 1, এবার 2 10 3 23, এবারে 1 এর ডবল 2, তাহলে এখানে 1 দিয়ে গুণ করবো 1 1, এবারে হচ্ছে যে 21, এখানে 2, এবারে 21, এবারে 11 দুগুণে 22 এলো, এবারে এখানে 1 লাগাবো, 1 দিয়ে গুণ করলে এখানে 1 এখানে 1, তার মানে 2 2 1, তার মানে এখানে মিলে গেছে, তার মানে এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 111। এবারে প্রবলেমটা কি হবে যদি আমরা 1 2 3 2 1 এটিকে যদি আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে যাই তাহলে এখানে আমি কি লাগাবো, প্রথমে আমার 3 লাগবে, 3 4 12, 3 1 3, তারপরে 3 7 21। তো এরপরে আমরা কি যাব, তো এইরকম সংখ্যাগুলি যখন বর্গমূলে পড়ে যাব তখন আমাদের কিন্তু প্রবলেম এসে যাবে। তো এই সংখ্যাগুলি তাহলে আমরা যদি এইভাবে বর্গমূল করি তখন আমাদেরকে ওই সমস্যাটি ফেস করতে হবে না। তাইলে আমার সবচাইতে ভালো যে আমরা বর্গমূলটা বর্গমূলের আকারে করব। এবারে আমরা এগুলো জেনেছি যে এটিকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এবারে বর্গমূল তাহলে কাকে বলে, আমরা বর্গমূল কাকে বলে তার সংজ্ঞা নিরূপণ করতে গেলে তাহলে এরকম যদি লিখি যে কোন পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কোন পূর্ণবর্গ সংখ্যা কোন দুটি সংখ্যার পূর্ণ সংখ্যার গুণফল তা নিরূপণ করার মাধ্যমকে বর্গমূল বলে। কি লিখলাম, কোন পূর্ণবর্গ সংখ্যা কোন দুটি পূর্ণ সংখ্যার গুণফল তা নিরূপণ বা নির্ণয়, এখানে নির্ণয় লেখা যেতে পারে, তা নিরূপণ করার মাধ্যমকে বর্গমূল বলে।